হ্যালো বন্ধুরা, অনেক দিন ভিডিও আপলোড করিনি ব্যস্ততার জন্য, তাই সময় পেয়েই একটা সুন্দর রেসিপি নিয়ে এলাম। আজকে আমি রান্না করছি চিকেন থিচা। এই রান্নাটা ভীষণ সিম্পল আর খুব তাড়াতাড়ি হয়, এমন কিছু বেশি ইনগ্রিডিয়েন্টসও লাগে না। যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েছি আপনারা দেখবেন যে ভীষণই সিম্পল, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর গেস্ট আসা ছাড়াও নিজেরাও কিন্তু দৈনন্দিন লাঞ্চ বা ডিনারে বানিয়ে খেতেই পারেন। তাহলে হোপফুলি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে ভিডিওটা অনেক করে শেয়ার করবেন। আর আমি আর সময় নষ্ট না করে চলে আসছি রান্নাঘরে আর বানিয়ে ফেলছি চিকেন থিচা। চিকেন থিচা এটা একটা মহারাষ্ট্রিয়ান ডিশ। তো আমি তার জন্য প্রথমে পিলড যে গার্লিক আর এখানে কাঁচা লঙ্কা আছে, এগুলো একদম শুকনো কড়াই, এটার মধ্যে কিছু নেই, কড়াইটা গরম হয়ে গেছে, এটা দিয়ে দিচ্ছি। এটা নেড়ে চেড়ে নেবো, মানে এটাকে ড্রাই রোস্ট করতে হবে আর কি। এটা ড্রাই রোস্ট হয়ে গেছে। তো আমি এবার এখানে দেব কয়েক টুকরো আদা দিয়ে দিলাম। এখানে নিয়েছি ফ্রেশ ধনেপাতা, এটাকেও চপ করে নেব, ছোট করে নেব। ফ্রেশ ধনেপাতাগুলোকে চপ করে নিয়েছি। বেশিরভাগটাই এখানে দিচ্ছি, অল্প একটু রাখছি পরে লাগবে বলে। আর এখানে হলো রোস্টেড গ্রাউন্ডনাট আমি হাফ কাপেরও একটু কম নিয়েছি, মানে এই বাটির 1/4 নিয়েছি। আর দিয়ে দেবো এই যেগুলো ড্রাই রোস্ট করলাম সেগুলো। এগুলো জাস্ট একবার ঘুরিয়ে নিয়ে, যেহেতু চিকেন থিচা অ্যাকচুয়ালি এইরকম শিল নোড়াতে যদি মানে পিষে পিষে দেওয়া হয় সেটাই কিন্তু অ্যাকচুয়াল নিয়ম, বাট যেহেতু সময়ের অভাব সকলেরই, সেহেতু জাস্ট একবার ঘুরিয়ে নেব। এটা একটা রাফ ব্যাপারটা, টেক্সচারটা রাখতে হবে। এটা হয়ে গেছে গ্রাইন্ড করা, একদমই রাফ টেক্সচারে রয়েছে। তো এইরকমই থাকবে, আর জল কিন্তু অ্যাড করা যাবে না। তেল নিয়ে নিয়েছি, আমি সর্ষের তেলেই রান্নাটা করছি, কিন্তু যদি কেউ গ্রাউন্ডনাট অয়েল ইউজ করতে চান তাহলেও খুব ভালো হবে। গ্রাউন্ডনাট অয়েলেই রান্নাটা হয়, তো বাড়িতে বেশি ব্যবহার হয় না গ্রাউন্ডনাট অয়েল, এখন আমরা ব্যবহার করি না, যার জন্য আমি সর্ষের তেলেই রান্নাটা করছি। তেজপাতা দিয়ে দিচ্ছি, আর এখানে আছে শুকনো জিরে, মানে হোল জিরে, আর লবঙ্গ, ক্লোভস আছে, সেটা ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি। দুটো চপড অনিয়ন নিয়েছি, সেটাও অ্যাড করে দিলাম। সবগুলোকে ভালো করে সতে করে নেব। নরম হয়ে এসেছে। এবার ফ্রেশ চিকেন একদম ধুয়ে রাখা ছিল, এবার ফ্রেশ চিকেনটা অ্যাড করব। আমি লেগ পিস বেশি ব্যবহার করছি, কিন্তু লেগ পিস ছাড়াও কিন্তু রান্নাটা ভালোই হবে। চিকেনের টুকরোগুলোকে একটু মাঝারি সাইজের রাখবেন, তাহলে ভালো হবে। এবার চিকেনটা ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে দেব। সল্ট অ্যাড করে দিচ্ছি। এই রেসিপিতে কিন্তু বেশি জল থাকবে না, মানে গ্রেভি একদমই বেশি হবে না। এটা অ্যাকচুয়ালি রুটি বা পরোটা এসব দিয়ে খেতে বেশি ভালো লাগে, গরম ভাতের সাথে খেতেই পারেন, বাট ইন দ্যাট কেস ঝোলটা কিন্তু বেশি হবে না। হ্যাঁ, যে থিচা মশলাটা বানালাম, যেটা ড্রাই রোস্ট করে বানালাম, সঙ্গে গ্রাউন্ডনাট দিয়ে, সাথে
এবার এটা এরকমভাবে রান্না হবে 10 থেকে 15 মিনিট। আমি মাঝে মধ্যে এসে একটু ফ্লিপ করে দেবো, সেটা আপনারাও করবেন যখন রান্না করবেন। এটা দেখে যারা ভালো লাগবে নিশ্চয়ই রান্না করে দেখবেন। মাঝে মাঝে একটু ফ্লিপ করে দেবেন, তবে 15 মিনিট লাগার কথা, একটু মাঝে চেক করে নেবেন। আর মিক্সির যে ক্যানটা, সেটাতে অল্প করে জল নিয়ে এটা দিয়ে দিলাম। আর ধনে পাতার ফ্রেশ গন্ধটা হওয়ার জন্য ওপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি। আর এখানে একটু রোস্টেড চিলি আর গার্লিক রেখে দিয়েছি, এটা গার্নিশিংয়ের সময় লাগবে। এটা এইভাবে এখন রান্না হবে 15 মিনিট। আচ্ছা, আমি ফিরে এসেছি 15 মিনিট বাদে, আর আমি দুবার এর মধ্যে ফ্লিপ করেও দিয়েছি। আমার চিকেন টিচা রেডি, টেক্সচার দেখেই বোঝা যাচ্ছে যে ইটস অলমোস্ট ডান। আর ঝোলটাও দেখুন, মানে গ্রেভিটা কিন্তু একদম টাইট গ্রেভি হবে, জাস্ট লাগা লাগা গ্রেভি হবে। আমি ওভেন অফ করে দিলাম, আর এবার জাস্ট 5 মিনিট রেখে আমি সার্ভ করব। দিস ইজ দ্য ফাইনাল লুক অফ মাই চিকেন থিচা। চিকেন থিচা রেডি, গরম, সুন্দর একটা ফ্লেভার। আর দেখলেনই অন্য রান্নার তুলনায় এই রান্নায় মশলা খুবই কম থাকে, সেই জন্য স্বাস্থ্যকরও বটে। তো শীত আসছে, ফ্রেশ ধনে পাতা দিয়ে বানিয়ে ফেলুন চিকেন থিচা, আর আমাকে জানান কেমন লাগলো। আবার দেখা হবে নতুন ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই। আর হ্যাঁ, অবশ্যই কমেন্টস করতে, লাইক করতে, শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে নতুন বন্ধুদের কাছে পৌঁছে দেওয়ার জন্য অনেক অনেক শেয়ার চাই। থ্যাংক ইউ সো মাচ। ফিরে আসবো নতুন ভিডিওতে।